দিনে তাও কত হাড়ি মানে কত কেজি চাল এখান দিয়ে সেল করো? প্রথম কথা ভালো লাগলো না, একটু স্মেল আসছে। শিখলে কিভাবে এত কিছু? শিখলাম এই বয়সে। দেখো আমার প্রথমত শিখেছি আর ওটার জন্য দেখতেই পাচ্ছ তোমরা, এই যে এখানটায় সাগরদা একটা প্লাস্টিক লাগানো ছিল, তো বর্তমানে সেটা খুলে দিয়েছি। বসার ব্যবস্থার অবস্থাটাও খুব খারাপ। তো হে গাইস, ফুড ইজ লাইফের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো গাইস, আজকে এমন একটা ভাইরাল দোকানের কথা তোমাদের বলতে চলেছি। সেই ভাইরাল দোকানটা নাকি এখন বন্ধের মুখে। মানে তোমরা বুঝতে পারছো, একটা ভাইরাল দোকান প্রায় বন্ধ হয়ে যায়, মানে ওই হকার উচ্ছেদের একটা মানে ঘোষণা হয়েছিল, সেই ঘোষণার মুখে এখন দোকানটা প্রায় বন্ধ হয়ে যেতে চলেছে। তো চলো সেই দোকানের কথাই তোমাদের আজকে বলবো। তোমরা হয়তো বুঝতে পারোনি এখন আমি কোন দোকানের কথা বলতে চলেছি। তো চলো দোকানে যাই, দোকানে গিয়ে তোমাদের সঙ্গে পুরো কথা হচ্ছে। চলো যাওয়া যাক। তো অলরাইট গাইস, আজকে আমরা চলে এসেছি সেই ভাইরাল সাগরদার দোকানে। দেখতেই পাচ্ছ এই সেই সাগরের দোকান। এই হকার উচ্ছেদের সাগরদার দোকান কেমন আছে, সাগরদার কি অবস্থা আছে, পুরোটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সাগরদার সঙ্গে কথা বলি, সাগরদার এখন অবস্থাটা কিরকম আছে। তো চলো যাওয়া যাক দোকানে, সাগরদার সঙ্গে কথা হচ্ছে। বর্তমানে সাগরদা দেখতে পাচ্ছ বড্ড ব্যস্ত, নিজের হাতে একা দোকান সামলায়, তো তাই জন্য প্রচুর ব্যস্ততার মাঝখানে দেখি আমাদের সময় দিতে পারে নাকি। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? খুব ভালো। তো বর্তমানে এই হকার উচ্ছেদের একটা ইয়ে হয়েছে, তো বর্তমান তোমার অবস্থাটা কিরকম একটু বললে ভালো হতো সবাইকে। দেখো প্রথম কথা, হকার উচ্ছেদে হয়েছে। দেখো আমি সত্যি কথা বলতে গেলে প্রশাসনের স্বপ্নেও আমি মানতে বাধ্য, ঠিক আছে? কারণ আমি মানি, কারণ পুলিশ প্রশাসন এতদিন যেটা আমাদের সবার জন্য করেছে ওটা আমাদের ভালোর জন্য করেছে। দেখো দাদা, আমরাও যেরকম করে খেতে পারি, এবার হচ্ছে কিনা মানুষ যারা এখান থেকে যাওয়া আসা করে, কোনো মানুষের অসুবিধা করে আমাদের নিজের ব্যবসা বাড়িয়ে তো লাভ নেই। সবাইকে সুবিধা দেখতে হবে। আর প্রশাসন প্রত্যেকটা মুহূর্তে সবার ভালো করেছে। কেন মিথ্যে কথা বলবো, আমার এখানে পুলিশ বলো, কর্পোরেশন বলো, হ্যাঁ অনেকেই সাপোর্ট করে অনেকে, ঠিক আছে? এবার দেখো মানুষের তো 5 আঙুল তো সমান না। এবার বলতে গেলে যেটা হয়, এখন অবধি আমার সেরকম দোকানের কোনো কিছু হয়নি। হ্যাঁ এটা বলতে পারি, আমার যে দোকানের যে প্লাস্টিকগুলো টাঙানো ছিল সেটাই আমি খুলে দিয়েছি, নিজের মন থেকেই খুলে দিই, যেহেতু আশেপাশে দোকানদাররা খুলেছে সেটা দেখে নিজেই খুলে দিয়েছি। দেখো দাদা, আমিও চাই প্রশাসন পরবর্তী সময় যেটা ভালো পদক্ষেপ নেবে, যেটা আমাদের ভালো হবে। আমিও দাদা চাই, দেখো আমাদের ফুটপাতের যে মানে জায়গাতে আমরা করে খাই, অনেকে বলে অপরিষ্কার, হ্যাঁ একটু হাইজিন মেনটেন হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমার দোকানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে পারি, কাস্টমারদেরকে যদি ভালো পরিষেবা দিতে পারি, তাহলে এটা তো আমার জন্যও খুব ভালো ব্যাপার। কারণ দেখো দাদা, যত দোকানটাকে সুন্দর করে সাজাতে পারবো অত কাস্টমার অ্যাট্রাক্টিভ হবে আমার দোকানের প্রতি। হ্যাঁ এটার জন্য নিয়ম মানি, এখনও মানছি, পরবর্তী সময়েও মানি। মানে এই আউটলেটটা তুলে দিন, মানে এই দোকানটা ধরো পরবর্তীকালে যদি কোথাও তুলে দেয়, তো পরবর্তীকালে দোকান কোথাও খোলার চিন্তা ভাবনা আছে কি? এখনো অবধি সেরকমভাবে কোনো চিন্তা নেই, কিন্তু পরবর্তী সময় ঠিক করবো। যদি ঠাকুরের আশীর্বাদ থাকে, তোমাদের যদি সাপোর্ট থাকে, নিশ্চয়ই হবে। আর দর্শক যারা এতদিন ভালোবাসে। আজকে কি কি আইটেম হয়েছে তোমার দোকানে? আজকে আইটেম অনেকগুলোই ছিল, যেহেতু এখন দুটো বাজতে যায়, অর্ধেক আইটেম শেষ। যেরকম আজকে আইটেম হয়েছে সয়াবিন আলু কষা, তারপরে মাছের ডিমের একটা ঝোল হয়েছিল, ছোলার ডালের বড়া যেটা স্বস্তিকাদির ফেভারিট, কাস্টমারদের ফেভারিট, চিকেন কষা হয়েছে, হাঁসের ডিমের কষা, তারপরে হচ্ছে তোমার চারাপোনা মাছ, তেলাপিয়া মাছ, গাংমোরলা মাছের টক ঝাল, আর কাটাপোনা রুই মাছ, হ্যাঁ আরও অনেক ভ্যারাইটি হয়েছে। তোমার দোকানে স্পেশাল আইটেম হান্ডি চিকেনটা কি বার হয় একটু বলে দাও দর্শকদের। একটা স্পেশাল আইটেম এরকম আছে যেটা সব থালিতে থাকে আমার দোকানে, আলু চোখা। এটা কাস্টমাররা খেতে ভালোবাসে, ওটা কাস্টমারদেরই কথা। আর এমনি হান্ডি চিকেন যেটা কাস্টমারদের বেশি ভালো লাগে সেটা তার জন্য স্পেশাল। অনেকে আছে ভাত ডাল দিয়ে আলু চোখা দিয়ে খেতে ভালোবাসে, তার জন্য সেটা স্পেশাল। কেউ আছে হান্ডি চিকেন খেতে ভালোবাসে, তার জন্য সেটা স্পেশাল। হান্ডি চিকেনটা মূলত কি বার হয় এখানে? ওটা শুক্রবার করে হয় আর রোববার করে হয়। তো এই সব রান্না বান্না কি তোমার একার হাতেই হয়? না দাদা, এখন দাদা রান্না বান্নাটা পুরো একার হাতে করি না, ঠিক আছে? সব রান্না এখন মিশিয়েগুলোই করি। যখন দোকানে কেউ না থাকে, কেউ অসুস্থ হয়ে পড়ে, কে আজকে আসতে পারেনি, তখনই পুরোপুরি রান্নাটা নিজের হাতে করি। কিন্তু বলতে গেলে অর্ধেক রান্না আমার নিজের হাতে। আর বাদ বাকি তোমাকে হেল্প কে করে? হেল্প আমার কাকা কাকিমা থাকে, বাবা মার। এই যে কাকা কাকিমা দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা, সাগরদার। হ্যাঁ, আর ওনারাই তো আমার কেয়ার টেকার, বাবা মার মতন মানুষ করেছেন। আর তার সাথে সাথে আমিও রান্না করি। ডেলি কি দোকান খোলা থাকে? হ্যাঁ, রেগুলার দোকান খোলা থাকে। টাইমিংটা একটু বলে দাও। টাইমিং হচ্ছে 12:30 1টা থেকে খাবার দাবার স্টার্টিং হয়। ওটা আপনার 3:30 4টে অবধি খাবার রাখার চেষ্টা করছি, কিন্তু এখন সেরকমভাবে পেরে উঠতে পারছি না, যেহেতু আপনার আমার এখন আকাশের বৃষ্টি পড়া যাচ্ছে না, তারপরে হচ্ছে কিনা লোক বসানোর খুব সমস্যা।
তুমি যে প্রশ্নটা করলে আগে যেরকম ছিল এখন তো একটুখানি মানে প্লাস্টিক খুলে দিয়েছি, আর ওটার জন্য দেখতেই পাচ্ছ তোমরা এই যে এখানটায় সাগরদা একটা প্লাস্টিক লাগানো ছিল, তো বর্তমানে সেটা খুলে দিয়েছে। বসার ব্যবস্থার অবস্থাটাও খুব খারাপ, এখানে বৃষ্টি পড়লেই কেউ খেতে বসতে পারে না, জল পড়ে উপর থেকে। সাগরদা এখানে অ্যাড্রেসটা একটু বলে দাও তোমার দোকানে। আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে 158C রাসবেরি এভিনিউ, কলকাতা 729। আমাদের এখানে যদি রাসবেরি থেকে আসেন, দেশপ্রিয় পার্কের কাছে যে লেক ভিউ ক্রসিংটা আছে ফর্টিক্স হসপিটালের অপোজিটে, এই যে ফর্টিক্স হসপিটাল তোমরা দেখতেই পাচ্ছ এইখানটায়, তার অপোজিটে দাদার দোকান। দেখবেন হচ্ছে গাড়ি বারান্দার ঠিক নিচে এস সরকার হোমিও ফার্মেসির ঠিক সামনে। এই যে এস সরকার হোমিও ফার্মেসি, মানে লেক ভিউ ক্রসিং এ নামলেই আপনারা এস সরকার হোমিও ফার্মেসি দেখতে পাবেন। ঠিক আছে, তোমার দোকানে এবার কি কি ভালো একটু মানে জনপ্রিয় আইটেমগুলো আমাদের জন্য একটা প্ল্যাটার রেডি করো। একদম। এটা শুরু হয় কত কত টাকা দিয়ে তোমার 30 দোকানে? টাকা থেকে স্টার্টিং হয়। 30 টাকার থালিতে কি কি থাকে? একটা ভাজা থাকে, একটা তরকারি থাকে, একটা চোখা থাকে, একটা হচ্ছে লেবু পেঁয়াজ পাঁপড়, এটা সব দিয়ে 30 টাকা। আর ভাত আর ডাল আর পাঁপড়। আচ্ছা, তোমরা শুনতে পেলে 30 টাকা। 30 টাকার প্ল্যাটারে কত কি থাকছে? 8-9 রকমের আইটেম থাকে। দেখতেই পাচ্ছ এখানে বৃষ্টি পড়ছে, আর এই সাগরদার দোকানের বর্তমানের অবস্থাটা খুবই খারাপ। এই যে এখন আমাদের প্ল্যাটার রেডি হচ্ছে। আচ্ছা সাগরদা, এই রাইসটা কি রাইস? এটা দা মিনিকেট চালের রাইস। আচ্ছা, বুঝতে পারলে মিনিকেট চালের রাইস হয় সাগরদার দোকানে। এরপরে কি যাবে? এটা যাবে আমার দোকানে যেটা স্পেশাল আলু চোখা। আলুর চোখ। আর আরেকটা কথা বলি, যে স্পেশাল কথাটা বলি না, দেখো আমার খাবারটাকে আমি তো ভালো বলবো, আমার খাবার খারাপ হোক ভালো হোক, ভালো তো আমি বলবো, কিন্তু এই স্পেশাল কথাটা এরা কাস্টমারদের। আচ্ছা, কাস্টমারদের কাছে স্পেশাল তোমরা দেখতে পাচ্ছ। এই যে হচ্ছে আলুর চোখা, এটা কাস্টমারদের প্ল্যাটারেই থাকে, মানে 30 টাকা থেকে শুরু করে 100 টাকা যত। আর এটা কি যাচ্ছে? এটা হচ্ছে শাক ভাজা, আজকে শাক ভাজা হয়েছে। আচ্ছা, আর এটা হচ্ছে সয়াবিন আলু কষা, এই যে সোয়াবিন আলুর কষা তরকারি। আর এটার সাথে যাচ্ছে হচ্ছে পেঁয়াজ, একটা পেঁয়াজ চলে গেল দেখতে পাচ্ছ, একটা লেবু, তারপরে পাঁপড় চলে যাচ্ছে। এখন ডালটা কি মুগ ডাল না মুসুর ডাল? বেসিক্যালি তো মসুর ডালটাই হয়, মুগ ডালটা অনেক কম করে। আজকে কি মুগ ডাল হয়েছে না মুসুর ডাল না, হয়েছে? মসুর ডাল হয়েছে। ও, দেখতেই পাচ্ছ। আর এটা মুসুর ডাল। পুরো এই প্ল্যাটারটার দাম হচ্ছে 30 টাকা। এই এত কিছু নিয়ে প্ল্যাটারটার দাম 30 টাকা? চাটনি যখন বানাই, চাটনিটা ওটার সাথে অ্যাড থাকে। মানে ওই 30 টাকার মধ্যেই, মানে বুঝতে পারছো এতটা কোয়ান্টিটি, মানে এত কিছু দিয়ে মাত্র 30 টাকা এটার দাম। আরেকটা কথা বলি, এই যে কোয়ান্টিটিটা কম আছে না, অনেকে হয়তো বলবে 30 টাকায় দিয়ে কোয়ান্টিটি কম, এটা আপনি একবার দুবার 4বারও চেয়ে নিতে পারবেন। দিয়ে দাও না, ঠিক আছে, চেয়ে নিতে পারবেন। পরের বারে ভাগ ক টাকা নাও? 5 টাকা। 5 টাকা। ভাত লোক নিক না নিক, ঠিক আছে, ভালো লাগলে, যে জিনিসটা ভালো লাগে ওটা চেয়ে নিতে পারবে। মানে তরকারিটা ফ্রি, তাই তো? হ্যাঁ, কিন্তু ওটা নষ্ট করার থেকে কম কম দেওয়াটা বেটার। তো গাইস, ফাইনালি আমাদের সামনে চলে এসেছে সাগরদার 30 টাকার প্ল্যাটার। এটার দাম, তরকারিটার কোয়ান্টিটি দেখলে তোমরা যদি কম ভাবে, এটা কিন্তু আনলিমিটেড। মানে ভাতটা পরের বার নিলে 5 টাকা, আর তরকারি তোমরা যতবার চাইবে ততবারই দেবে, সাগরদা বলেই দিয়েছে। তো চলো খেয়ে দেখা যাক কেমন কি খেতে, পুরোটাই তোমাদের সামনে তুলে ধরি। তো 30 টাকার প্ল্যাটারে কি কি আছে একটু সামনে আসে আমি বলে দিই আবার। এই হচ্ছে আলুর চোখা, আর এই হচ্ছে সোয়াবিন আলুর তরকারি, এই হচ্ছে পাঁপড়, পেঁয়াজ, লেবু, আর এটা হচ্ছে কলমি শাক, আর এটা হচ্ছে ডাল। তো চলো এবার ট্রাই করে দেখা যাক কেমন কি খেতে। তো দাদা এটা কি আসছে? এটা হচ্ছে গাংমুরলা মাছ। আর এটা 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 অ্যাড করলে প্ল্যাটারটার দাম কত হবে? 50। আচ্ছা, তো একটা কথা আমি বলি, হ্যাঁ, আমার দোকানে না 50 টাকার মধ্যে অনেক ভ্যারাইটির মাছ থাকে। যেরকম চারাপোনা থাকে, তেলাপিয়া থাকে, কাটাপোনা থাকে, রুই মাছ যেটা কাটাপোনা, তার সাথে হচ্ছে এই গাংমোরলা মাছ থাকে, লোটে মাছের ঝাল থাকে। দামি মাছ আনি একটু বেশি দামে। আমার একটাই কথা, আমি যেই দামে কিনে আনি সেই দামেই আমি লোককে খাওয়াই। আচ্ছা, মানে সে একটু অল্প লাভ রেখেই আমি দিই। হ্যাঁ দেখে তো বোঝাই যাচ্ছে এত কিছু 50 টাকা আমার মনে হয় অন্য কোথাও দিতে পারবে বলে। না, এটাই হচ্ছে কি মানুষকে খাওয়ানোর চেষ্টাটা। আর যত কম দামে মানুষকে ভালো খাবার আরো ভালো করে রান্না করে দিতে পারবো, ভালো খাবার খাওয়াতে পারবো, তাহলে মানে ইয়ে করবো। কারণ আমি আমার ব্যবসাটাকে আমি ব্যবসার মতন করি, ঠিক আছে। কারণ মানুষ আমার দোকানে খেলো, টাকা দিল, ওটা ব্যবসা হয়ে যাবে। কিন্তু প্রত্যেকটা মানুষকে ভালো খাওয়ানোর চেষ্টাটা করি। অ্যাটলিস্ট একটা মানুষ মানে কি বলবো, খাবার খারাপ হোক ভালো হোক, সব রোজ রোজ তো রান্না ভালো হয় না, কিন্তু একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে যায়। হ্যাঁ, ওর দোকানে আমি এই জিনিসটা খেলাম, ভালো লাগছে। বলছি নতুন কোনো আইটেম হয়েছে নাকি, ডিমের তরকারি বা এরকম কিছু, মাছের ডিমের? হাঁসের ডিমের কষা।
ও হাঁসের ডিমের কষাটার দামটা কত আছে? ওটা দাদা প্ল্যাটারের সাথে হচ্ছে তোমার 50 টাকা, 50 টাকা পুরো ভাত ভাত তরকারি আর সব আমি নিয়ে। যদি এটার সঙ্গে অ্যাড করি, এই সবের সঙ্গে আমি অ্যাড করি ওটা, তাহলে দামটা কত হবে? ওটার সাথে অ্যাড করলে 50 টাকা হবে, ওটার সাথে মাছটা শুধু অ্যাড হবে। মাছটা কত হবে? মাছটা তোমার অ্যাড করলে হবে 30 টাকা। 30 টাকা, তার মানে 80 টাকা টোটাল। বড়া না কি বললে একটা? হ্যাঁ, মাছের ডিমের বড়া হবে। তো ওটা একটা দিয়ে দাও। ওটার দাম কত আছে? আর পিওর মাছের ডিমটা হচ্ছে 15 টাকা, আর যেটা মাছের ডিমের বড়া হচ্ছে ওটা 10 টাকা। তো গাইজ আমি এই 30 টাকা প্ল্যাটারে অ্যাড করেছি একটা মাছ, যার দাম হয়ে গেছে 50 টাকা, আর এই ডিমটা অ্যাড করেছি তার দাম 10 টাকা। তো এই প্ল্যাটারটার দাম তোমরা বুঝতে পারছো ওই 70 টাকার মতো অ্যাপ্রক্স হবে। তো চলো এবার একটুখানি শাক দিয়ে, তো চলো একটু কলমি শাকটা দিয়ে ট্রাই করা যাক। এই যে দেখতে পাচ্ছ, তো চলো। ঘরে স্বাভাবিক হতো আমি শাকটা খুব একটা পছন্দ করি না, আমি এই ভিডিওর উদ্দেশ্যে এই শাকটা খেলাম, মোটামুটি ভালো লাগলো বেশ। তো গাইজ এরপরে আমরা ট্রাই করতে চলেছি মুসুর ডাল, পুরো অনেকটা পাতলা আছে দেখতেই পাচ্ছ। চলো মাখিয়ে অনেক কিছু আছে, তো চলো আলুর চোখা, তারপরে একটু একটু সোয়াবিন সব নিয়ে একটু সবকিছুর মধ্যে আলুর চোখাটাই আমার ভালো লাগলো বেশ। মানে সবাই যেটা পছন্দ করে, মানে মানুষ এমনি এমনি পছন্দ করে না কোনো কিছু, তোমরা সেটা ভালো করে বুঝতে পারছো। আলুর চোখাটা বেশ সুন্দর লাগলো আমার কাছে। চলো এবার একটু ওই খেসারি ডালের বড়া না কি বললো দাদা, চলো এটা দিয়ে একবার ট্রাই করে দেখা যাক। সত্যি সুন্দর ছিল এই বড়াটা, সত্যি মানে কি বলবো অপূর্ব। এই বড়া হয়তো আমি অন্য কোথাও খাইনি, এই খেসারি ডালের বড়া ফার্স্ট টাইম খেলাম, বাট খুবই সুন্দর লাগলো আমার। তো গাইস সাগরদার দোকানের এই গাং মোড়লা মাছ, যেটা প্ল্যাটারের সাথে নিলে 50 টাকা পড়বে, সঙ্গে এত কিছু। তো চলো গাং মোড়লা মাছটা নিয়ে একটু ট্রাই করি। ও দেখতেই পাচ্ছ পুরো লাল লাল, ও একটু ট্রাই করি চলো। গাইস এটা টক ছিল, আমি ভুল করে ঝাল ভেবে খেয়ে নিয়েছি, আমাকে একবার বলেও নি। ভাল লাগলো বেশ, মানে এটা খাবার শেষে খেলে যথেষ্ট ভালো লাগবে। তো আমার তো অল ওভার ভালোই লাগলো। তো গাইস এই হচ্ছে মাছের ডিম, পরবর্তী আইটেম। চলো মাছের ডিমটা হালকা করে ট্রাই করে দেখা যাক। এই হচ্ছে মাছের ডিম আর এইটার ঝোল। চলো চলো এই যে মাছের ডিমটা নিয়েছি, ভালো লাগলো না, একটু স্মেল আসছে, মানে একটু কাঁচা কাঁচা স্মেল আলো, কিন্তু বাদ বাকি সবই ঠিক ছিল, খুব সুন্দর খেতে। তো অলরাইট গাইস সাগরদার দোকানে খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট করলাম। তো সাগরদার সঙ্গে লাস্ট কিছু কথা বলে নেওয়া যাক। সাগরদা সবাই একা হাতে সামলাতে পারো, মানে ডেলি সামলা এরকম ভাবে সব একা হাতে? হ্যাঁ দাদা, কোনো কোনো সময় আমার দোকানে যদি কেউ না থাকে, হ্যাঁ যেহেতু কাকা কাকিমা থাকে না, ওর শরীর তো সবার দেয় না, আর ওনাদেরকেও একটু রেস্টের দরকার হয় সবার ক্ষেত্রে। অবভিয়াসলি। তবে আমার যেহেতু এখন আমি খাটতে পারছি, আমি আমি সেই জায়গায় দাঁড়িয়ে করি, একা হাতে এখনো অবধি করি। মানে এতগুলো রান্না এই বয়সে কিভাবে শিখলে কিভাবে? হ্যাঁ শিখলাম এই বয়সে। দেখো আমার প্রথমত ছোটবেলা থেকে বাবা খুব ভালো রান্না করতেন, ঠিক আছে, এবার কাকিমাও রান্না করেন খুব, আমার মাসিরা বলো, ফ্যামিলি বলতে রান্নার ব্যাকগ্রাউন্ডে সবাই ভালো রান্না করে। এবার সবার থেকে কিছু কিছু টিপস নিয়ে এখনো অবধি নিজেও শিখছি। আর আমি যে প্রত্যেক দিন এখানে রান্না করি, খুব এক্সপেরিমেন্ট করি, আর রান্নার সাথে এক্সপেরিমেন্ট, আর ওই এক্সপেরিমেন্টটাকে টেস্টিংয়ের জন্য টেস্টিং করা হচ্ছে আমার কাস্টমার। ভালো খারাপ সব কিছু রিভিউটা কাস্টমারই দেয়। আচ্ছা, মানে মোটামুটি সব রান্নাই ভালো লাগলো, একটু মাছের ডিমটা একটুখানি মনে হয় একটু বেটার হলে আমার মনে হয় ভালো। হ্যাঁ, আমি নিজের পার্সোনাল ওপিনিয়ন দিলাম, মানে কারোর ভালো খারাপের কথা না হ্যাঁ এখানে। নিশ্চয়ই নিশ্চয়ই। মানে মাছের ডিমটা আমার মনে হয় আরেকটু বেটার হলে আর আরো একটু ভালো না, একটা কথা বলি, মাছের ডিমটা যেরকম হয় কষাটা হয়, ঠিক আছে, হ্যাঁ। একদম মাখা মাখা টাইপের মাছের ডিমটা হয়। হ্যাঁ। এবার প্রথমত, আর আজকে যেটা হয়েছে কিনা, মাছের ডিমটা অলরেডি ভেঙে গেছে, ভাঙা পিস, ওটা থেকেই তোমাকে কিছুটা দিয়েছি। ওটার মধ্যে হয়তো আজকে একটু 19-20 হয়ে যায়, রান্না তো সব দিন সমান না, হয় না, না, সব দিন তো ওই জন্য- তোমার কথাটাও মাথায় রাখবো, পরবর্তী সময় আরো বেটার করার চেষ্টা করবো। আবার কোনোদিন আসবো তখন তোমার কাছে হ্যাঁ, ভালো নিশ্চয়ই, আর নিশ্চয়ই। আরো বেটার কিছু এক্সপেক্ট করবো তোমার রান্না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে, তো আর চল। একটা কথা, আমার দোকানে এখনো অবধি মাটন আসেনি। সবার মধ্যে একটাই মানে প্রশ্ন, সাগরের দোকানে মাটন কবে আসবে, মানে মাটন নিয়ে অনেক মাতামাতি মার্কেটে, এত দামে মাটন দিচ্ছে, সে তত দামে দিচ্ছে, এত হ্যাঁ। কম দামে কি করে দিচ্ছে। এই জন্য আমার দোকানেও মাটনটা এবার থেকে স্টার্ট করবো, তা কবে থেকে? সেপ্টেম্বর থেকেই স্টার্ট হবে। সেপ্টেম্বর থেকে মাটন স্টার্ট হবে, তোমরা যেমন কি শুনেই নিলে। তো কারণ আরেকটা বলি, আমরা যেরকম মানে নিরামিষের বার, মানে আমিষের বার বলতে গেলে শুক্রবারটা জানি, রোববারটা জানি, ঠিক আছে, আমি কিন্তু আরেকটা বার ছেড়ে দিচ্ছি, বুধবার করে মাটনটা থাকবে। আচ্ছা, মানে ওটা বুধবারটাও এবার অ্যাড হবে। বুধবারটা মাটন থাকবে, মানে প্রত্যেক সপ্তাহে কি মাটনটা থাকবে?
এটা দাদা মার্কেটের রেসপন্স, কাস্টমারদের রেসপন্স অনুযায়ী হবে। তো গাইস তোমরা যেমন কি শুনতে পেলে সাগরদার দোকানে কিছুদিন পর থেকে মাটনটা রেডি হবে। তো আর কি কোনো নতুন কিছু মেনু লঞ্চ করছো পুজোর সময়? কি করছো পুজোয়? পুজো এখনো ওটা সারপ্রাইজ আছে, মানে সাসপেন্স রাখছো তোমরা কিছু? না সাসপেন্স না, একটা কথা বলি, প্রতি বছর আমার পুজোর সময় আইটেম চেঞ্জ হয়, এটা প্রথম কথা। মানে ভাতের হোটেলটা কি পুরোই চেঞ্জ হয়ে যায়? মানে ভাতের হোটেল থাকে না? ভাতের হোটেল থাকে কিন্তু রাতের আইটেমটা চেঞ্জ হয়। মানে রাতেও কি দোকান খোলা থাকে এখন? হ্যাঁ রাতে, সারা রাত সারা দিন। না এখন কি রাতে দোকান না খোলা থাকে? এখন না, পুজোর সময়। পুজোর সময় পুজোর 5টা দিন 6টা দিন আমার দোকান রাত দিনই খোলা থাকে প্রথম কথা। এবার হচ্ছে কিনা পুজোর যে আইটেমটা, আমি যেরকম পুজোর যেরকম নতুন নতুন প্যান্ডেল হয় সেরকম আমার দোকানে নতুন নতুন খাবারও আমি মানে পার ডে পুজোর প্রত্যেক দিনই কি মেনু চেঞ্জ হয়? না, মেনু পুজোর সময় একটাই থাকে এবং প্রতি বছরের প্যান্ডেল কিন্তু একটাই হয় কিন্তু মানে থিমগুলো প্রত্যেক বছর চেঞ্জ হয়। এবং আমার দোকানেও পুজোর সময় থিম চেঞ্জ হয়, মানে খাবারের থিম বলতে গেলে একটু আলাদা হয়, নতুন ভাবে নতুন কিছু, মানে বললাম না এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, এটাই। দিনেটাও কত হাড়ি মানে কত কেজি চাল এখান থেকে সেল করো? দাদা প্রথম কথা, আমার মানে চালের কোনো কোয়ান্টিটিটা মানে মাপ থাকে না, প্রথম কথা মাপ থাকে না। আর একটা কথা হচ্ছে কি, আমার সেরকম কোনো ফিক্স থাকে না। এবার কিনা যেরকম যেভাবে বানাই, অল্প 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 বেশি করে, মানে দিনের পর দিন একটু 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 করে বাড়াই, সেরকমভাবে কোনো ফিক্স থাকে না। ধরো কি বলতে পারি, মানে এটাও বলবো না আমার পার ডে 40 50 70 80 কিলো চাল কাটে, এরকম না, ঠিক আছে, কিন্তু যতটা এখন কাটছে হয়ে যাচ্ছে। দিনের থেকে ভাইরাল হওয়ার পরে কি তোমার একটু হলেও জীবনে লাভ কিছু হয়েছে? হ্যাঁ দাদা অনেক হয়েছে লাভ। দাদা দেখো, সেলটা কি একটু হলেও বেড়েছে? অবশ্যই সেল বাড়াচ্ছে। দাদা একটা কথা কি বলতো, এত মানুষের ভালোবাসা পেয়েছি, এটাই অনেক। কালকে পুজো আছে তো। আচ্ছা, এটাই হচ্ছে মেন কারণ। সাগর কেউ আছে বলে মানুষ চেনে, বাস থেকে মানুষ গেলে ডাকে, রাস্তা থেকে হেঁটে গেলে মানুষ ডাকে, এটাই হচ্ছে সব থেকে বড় পাপ। মানে টাকা পয়সাটা জীবনে মানুষের প্রয়োজন, কিন্তু এর থেকে বড় কথা টাকা পয়সা কম চাই না, এই যে ভালোবাসাটা তুমি অর্জন করতে হবে, এই ভালোবাসাটাই ধরে রেখো, সময় হবে ঠিক করে নেবো। ঠিক আছে? ধন্যবাদ। হ্যাঁ, তোমরা সবকিছু সাগরদার মুখে শুনতে পেলে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। ভালো থাকবে।